বাবা এবং সন্তানের সম্পর্ক অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ। কুরআন মুসলিম সমাজে এই সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করেছে। বাবা সন্তানের জন্য শুধু একজন পিতা নয়, বরং একজন শিক্ষক, নির্দেশক এবং নিরাপত্তা আশ্রয়স্থল। কুরআনে বাবা মার প্রতি শ্রদ্ধা এবং তাদের ভালো আচরণ করার উপদেশ প্রদান করেছে। এখানে কিছু বিষয়ে আলোকপাত করা হলো। 1. শিক্ষা দেওয়া। সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বাবা মার দায়িত্ব। কুরআনে সংযম, ন্যায় এবং সততার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সন্তানদের সৎ চরিত্র গঠনে বাবা মার ভূমিকা অপরিহার্য। 2. নেতৃত্ব এবং দৃষ্টান্ত। বাবা হিসাবে আপনাকে সন্তানদের জন্য একটি ভালো দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। কুরআনে বলা হয়েছে, হে বিশ্বাসীরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারের দিকের জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো। সূরা তাহরিম 6। 3. ধর্মীয় শিক্ষা। বাবার কাজ হলো সন্তানের মধ্যে ইসলামিক শিক্ষা এবং মূল্যবোধ ইনকুলকেট করা। কুরআন, সালাত, সিয়াম এবং অন্যান্য ফরজ আচার নিয়মে শিক্ষা দেওয়া উচিত। 4. ভালো ব্যবহার এবং সহানুভূতি। সন্তানের প্রতি সদয় আচরণ করা এবং তাদের সাথে স্পষ্টভাবে কথা বলা অপরিহার্য। কুরআনে বলা হয়েছে, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, তবে এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। 5. আশ্রয় ও নিরাপত্তা। সন্তানের জন্য পিতার ভূমিকা হলো তাদের নিরাপত্তা এবং আশ্রয় দেয়া। এটা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও হতে হবে। অনুগ্রহ করে মনে রাখবেন, কুরআনের শিক্ষা অনুযায়ী বাবা মার প্রতি দায়িত্বশীলতা পালন করে এবং সন্তানের জন্য একটি সুন্দর এবং সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা সকল বাবা মায়ের জন্য অত্যাবশ্যক।